অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য হলেও বর্তমান সময়ে উদ্যোক্তাদের বড় দুশ্চিন্তা ক্রমবর্ধমান উৎপাদন খরচ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সেমিনারে বক্তারা জানান, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব। বিশেষ করে তরুণদের যে ধরনের কর্মসংস্থান দরকার তা তৈরি না হওয়া অন্যতম বড় সংকট হিসেবে দেখছেন তারা। মোস্ট ইম্পর্টেন্ট ইনশোর করতে হবে রিলায়েবল এনার্জি সাপ্লাই অ্যান্ড ইমপ্রুভ করতে হবে পোর্ট এবং কাস্টমস লজিস্টিক্স এফিসিয়েন্সি। উদ্যোক্তারা যেভাবে আগাতে চায় সেটা পারছে না, আবার সাধারণ মানুষও কষ্টে আছে, তাদের ওয়েজ গ্রোথ ইজ নট কিপিং আপ উইথ ইনফ্লেশন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বিনিয়োগের পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় অন্তত ৩ মাসের জ্বালানির রিজার্ভ রাখার পরিকল্পনা করা হচ্ছে। জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিশেষ ঋণের ব্যবস্থা করার কথাও বলেন মন্ত্রী। এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না, এটা যেটা আমরা ইনহেরিট করেছি, এটা একটা যে অবস্থা থেকে সেখান থেকে সলভ করতে গেলে সব কিছুর একটা টাইম আছে। দ্য ফাস্টেস্ট পসিবল ওয়েতে আমরা চেষ্টা করতেছি। এটা এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে স্লোলি। তার কারণে যে ডিফল্ট লোনের বিষয়টা আনপ্যাক করার কথা বলছে, হুইচ ইজ রিয়েলিটি। এটা তো উইলফুল ডিফল্টের একটা গ্রুপ আছে, তার বাইরে যারা আছে দে আর দ্য ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। এই বিষয়টা কনসিডার করে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সুশাসন ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেয়া হচ্ছে। আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মধ্যে একটা আমরা ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা বড় চেঞ্জ আসছে, এসসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 5 জন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, চেয়ারম্যান এবং 4 জন কমিশনার। নান অফ দেম আমি জানিও না, অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার আই ডোন্ট নো হু দে আর। আমি কাউকে চিনি না। রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ সো ট্রান্সপারেন্ট, আই ডোন্ট নো এনি অফ দেম। বিনোদন ও খেলাধুলার মতো খাতগুলো জিডিপিতে যুক্ত করে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেন অর্থমন্ত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।